ইতিহাসে এই প্রথমবারের মতো বড় লোকসানের মুখে পড়েছে পুরো ব্যাংকিং খাত। ব্যাংক খাতের আর্থিক দুরবস্থার প্রভাব পড়েছে প্রধান সব সূচকের উপর। কয়েকটি ব্যাংক ভালো মুনাফা করলেও তা যেন ধোপে টেকেনি। 2025 সালে ব্যাংক খাতের নিট লোকসান 1,36,666 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকে প্রকাশিত বার্ষিক আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন 2025-এ এমন চিত্র উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট 2025 অনুযায়ী ব্যাংক খাত সম্মিলিতভাবে 1,36,666 কোটি টাকা নিট লোকসান করেছে। অথচ 2024 সালে ব্যাংক খাতের নিট মুনাফা ছিল 12,158 কোটি টাকা। গত বছর বেতন ভাতা সহ পরিচালন ব্যয় হয়েছে 51,063 কোটি টাকা, যা আগের বছর 48,993 কোটি টাকা ছিল। সব মিলিয়ে ব্যাংক খাতে কর পূর্ববর্তী লোকসান ছিল 1,24,284 কোটি টাকা, আর নিট লোকসান দাঁড়িয়েছে 1,36,666 কোটি টাকা। সম্মিলিতভাবে সবচেয়ে বেশি লোকসান হয়েছে 10টি ব্যাংকের। তাদের লোকসান 1,54,745 কোটি টাকা। সম্প্রতি একীভূত হওয়া 5টি ব্যাংক সবচেয়ে বেশি লোকসান করেছে। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 66,386 কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক 31,000 কোটি টাকা, এক্সিম ব্যাংক 28,909 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক 13,144 কোটি এবং ইউনিয়ন ব্যাংক 4,685 কোটি টাকা। লোকসানে থাকা বাকি 5টি ব্যাংকের মধ্যে এবি ব্যাংকের 3,706 কোটি, আইএফআইসির 2,561 কোটি, ন্যাশনালের 2,430 কোটি, প্রিমিয়ারের 993 কোটি এবং পদ্মা ব্যাংকের 930 কোটি টাকা নিট লোকসান হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনেকদিন ধরে নানা সুবিধা ও নিয়ন্ত্রক শিথিলতার কারণে প্রকৃত খেলাপি ঋণ আড়াল করা হলেও বর্তমানে সেই লুকানো ঝুঁকির বাস্তব চিত্র সামনে আসতে শুরু করেছে। ফলে ব্যাংক খাতের আর্থিক স্বাস্থ্য সম্পর্কে অনেকদিন ধরে যে উদ্বেগ ছিল তা এখন স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে উঠেছে। আজাদ ফারুক, সময়ের আলো।